প্রশ্ন, ফরজ নামাজের ক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর পুনরায় বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত পড়ে ফেললে কি সিজদা সাহু দিতে হবে? উত্তর, যে না, দিতে হবে না। এমনকি পরে যদি অন্য কোনো সূরাও পড়ে ফেলেন তারপরও সিজদা সাহু দিতে হবে না। ইচ্ছাপূর্বক পড়লেও হবে না, ভুলে পড়লেও হবে না। প্রশ্ন, সঞ্চয়পত্রে সুদের টাকা দিয়ে মসজিদের ইমাম সাহেবের বেতন দিলে হারাম হবে কিনা? উত্তর, জি হারাম হবে। প্রশ্ন, আজকাল প্রায় প্রতিদিনই মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকারের ঘটনা পত্রিকায় আসছে। কোন ধর্মীয় উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ দর্শনের বলাৎকার করে? উত্তর, এগুলো সব মিথ্যা কথা। আজকাল বানায় দেওয়া যায় নেটের মধ্যে, এআই বলে, এআই দিয়ে বানায় দেওয়া যায়। যারা ইসলামের দুশ্মন, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, এগুলো বানায় নেটে দিয়ে ইসলামকে দোষ করার জন্য, দোষারোপ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে আস্তে আস্তে ইসলাম দুনিয়া থেকে মিটে যায়, বিলুপ্ত হয়ে যায়। ইসলামের ধারাবাহিক আলেম সমাজের বিরুদ্ধে এই ধরনের অবাস্তব কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে। এই যে দেখা যায় মোটা এক বাঁশ দিয়ে পিটায় এক ছাত্রকে। আচ্ছা বলেন তো, মোটা বাঁশ দিয়ে পিটাতে কেন? হুজুর হাতে চিকন গাছ ছিল না? মোটা বাঁশ দিয়ে কেন পিটাবে? আরে সাথে সাথে মোটা বাঁশ পাবে কই? ছাত্র পিটানোর জন্য কি হুজুর আগে থেকে মোটা বাঁশ প্রস্তুত করে রেখেছেন? সব মিথ্যা কথা। এগুলো মিথ্যা দিয়ে দিয়ে বদনাম করার জন্য চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ আলেম সমাজ এগুলোর ধারে কাছে নেই। প্রশ্ন, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক জড়ালে বের হওয়ার উপায় কি? উত্তর, বড় সহজ। সিম পরিবর্তন করে ফেলবেন, তার সাথে যোগাযোগ রাখবেন না, সহজে বের হয়ে যাবেন। প্রশ্ন, জোহরের আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা জামাতের আগে পড়তে না পারলে নাকি সুন্নতে মুআক্কাদা থাকে না, কথাটি সত্য কিনা? উত্তর, যে না, মোটেও সত্য নয়। আগে পড়তে না পারলে পরেও মুআক্কাদা থাকে, পরে পড়া লাগবে। জোহরের ফরজের পর 2 রাকাত সুন্নত পড়ে এরপরে 4 রাকাত পড়বেন। প্রশ্ন, সাদিয়ানিরা মানুষকে জবাই করেছে, পিটিয়ে মেরেছে, আলেমদের গালি দেয়, জেনে শুনে মসজিদ কমিটির লোকেরা তাদেরকে মসজিদে আমল করতে দিলে তারা কি গুনাহগার হবে? উত্তর, যে গুনাহগার হবে। এখনো বিদ্বেষ ছড়ায় আমাদের বিরুদ্ধে। তাদের কিছু ছেলেরা আগে যদি মাদ্রাসা থাকতো তো নিয়ে গেছে, মাদ্রাসায় পড়াবে না, মাদ্রাসা পড়ালে গুমরা হয়, আলেমের কাছে যেতে দিবে না, আলেমের কাছে গেলে ইমান হবে না, ইমান পেতে হলে আমাদের কাছে আসা লাগবে। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমার বোনের বিয়ের সময় 4 লাখ টাকা মোহর ধার্য করা হয়, কিন্তু পরে টাকা না দিয়ে উভয় পক্ষের সম্মতিতে অলংকার দিয়ে সেই মোহর আদায় করা হয়। পরবর্তীতে তার বিবাহ বিচ্ছেদ হয়। তখন স্বামী পক্ষ দাবি করে যে আমাদের অলংকার ফিরিয়ে দিতে হবে, আমরা মোহর হিসাবে টাকা দিব, কারণ টাকা দিয়ে মোহর ধার্য করা হয়েছিল। প্রশ্ন হলো, তাদের এখন দাবি কি সঠিক? আমরা কি সে অলংকার ফিরিয়ে দিতে বাধ্য? উত্তর, জি না, বাধ্য না। মোহর আদায় হয়ে গেছে, অলংকার মালিক স্ত্রী হয়ে গেছে, এখন ফিরিয়ে দেওয়া লাগবে না। প্রশ্ন, বিয়ের সময় আমার বোনকে প্রয়োজন হলে তালাক গ্রহণ অনুমতি দেওয়া হয়, ফলে নিরুপায় হয়ে তিনি তালাক গ্রহণ করলে মোহর হতে বঞ্চিত হয়ে যাবে, কিংবা আগে দিয়ে থাকলে তালাক গ্রহণের পর কি স্বামী পূর্ণ কিংবা আংশিক মোহর ফিরিয়ে দিতে পারবে? উত্তর, জি না, তার মোহর পাওনা থাকবে। তালাক নিজে গ্রহণ করো কিংবা স্বামী দেখ, তার প্রাপ্য মোহর এটা তারই থাকবে, ফিরিয়ে নিতে পারবে না। আগে পরিশোধ না করলে এখন পরিশোধ করা লাগবে। প্রশ্ন, আমার স্ত্রী অত্যন্ত বদরাগী, রাগলে এমন কথা বলে যে কারো মান সম্মান রাখে না, এমন অবস্থা আমার করণীয় কি? উত্তর, আপনার করণীয় হলো স্ত্রীকে রাগাবেন না, এমনভাবে চলবেন যাতে রাগ করার সুযোগে না পায়, তাহলে তার বদমেজাজও হবে না, এই সমস্ত পরিস্থিতির শিকার হইতে হবে না, রাগাবেন না। প্রশ্ন, আমি একটি রিক্সা নিচ্ছি, সপ্তাহে 2000 কিস্তিতে, গাড়িটির দাম ধরেছে 40,000 টাকা, কিন্তু যার কাছ থেকে আমি গাড়িটি নিয়েছি সে গাড়িটি কিনেছে 25,000 টাকায়, এতে কি হারাম হবে? উত্তর, জি না, হারাম হবে না। প্রশ্ন, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, প্রায় সময় অসুস্থ থাকে, একটু দোয়া করবেন, আল্লাহ পাক সুস্থ রাখুন। প্রশ্ন, আমার প্রতিবেশী ব্যাংকার
তার ঘর থেকে আমাদের বাসায় খাবার পাঠালে আমি খাই না, কিন্তু আমার 2 ছেলেকে তো ফেরানো যায় না, লজ্জায় খাবার ফিরিয়েও দিতে পারি না, এক্ষেত্রে করণীয় কি? উত্তর: ছেলেদেরকে দেখাবেন না, এমনি কোনো গরিব মিসকিনকে দান করে দিবেন। প্রশ্ন: ওজোর ভিতর ঘাড় মাসে করার নিয়ম কি? উত্তর: উভয় হাতের আঙ্গুলের পিঠ দিয়ে ঘাড় মাসে করবেন। প্রশ্ন: আমি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু 3-4 বছর আগের কাজা নামাজ আছে, এখন ওই কাজা নামাজগুলো কি আদায় করতে হবে? উত্তর: জি, আদায় করতে হবে। প্রশ্ন: সফর অবস্থা থাকলে কিভাবে নামাজ আদায় করব? উত্তর: সফর ছাড়া যেভাবে করেন সেভাবে করবেন, শুধুমাত্র জোহর, আসর, এশা এর ফরজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, এতটুকুই বেশ কম, আর কোনো বেশ কম নেই। প্রশ্ন: ছেলের উপর আংটি ছাড়া অন্য কোনো আংটি পরতে পারবে কিনা? উত্তর: জি না, পারবে না। প্রশ্ন: ছেলেরা কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? উত্তর: 4 আনা পরিমাণ। প্রশ্ন: জীবন বীমা কি জায়েজ? উত্তর: জি না, জায়েজ নেই, এর মধ্যে সুদ হয়। প্রশ্ন: মজবুর ব্যক্তি কখন সানা পড়বে? সে কি তার নিজের ছুটে যাওয়া নামাজ আদায়ের সময় সানা পড়বে, নাকি ইমামের ইক্তেদা যখন করবে তখন পড়বে? উত্তর: যদি নামাজে আস্তে আস্তে কেরাত পড়ে, এই সময় আপনি এসে শরীক হয়েছেন, তখন একবার সানা পড়বেন। ইমামের সালামের পর যখন দাঁড়াবেন নিজের ছুটে যাওয়া রাকাত পড়ার জন্য, এখানে সানা আবার পড়বেন। প্রশ্ন: বাসার ঘর ফুল দিয়ে সাজানো কি বৈধ আছে? উত্তর: ফুল সামনে থাকলে ফুলের ঘ্রাণ আসে এবং চোখ জোড়ায়, এতে মন মস্তিষ্ক ভালো থাকে, ব্রেন ভালো থাকে, তাই এতে সাজানো যাবে। তবে অরিজিনাল ফুল, প্লাস্টিকের ফুল নয়। প্লাস্টিকের ফুল অতিরিক্ত করা যাবে না, কিছু করা যাবে, যেহেতু চোখ জোড়ায়, ঘ্রাণ নেই, এই জন্য ব্রেন এর দ্বারা কোনো উপকৃত হতে পারে না। প্রশ্ন: আমরা হানাফি মাযহাব অনুসারী, কিন্তু আমরা অন্য 3 মাযহাবকে গোমরাহ বলি না, তাহলে এখন যদি কোনো ব্যক্তি হানাফি মাযহাবের অনুসারী হয়ে অন্য মাযহাবের কোনো বিষয় অনুসরণ করে, তাহলে কেন আমরা এটাকে নাজায়েজ বলি? উত্তর: কোন বিষয় অনুসরণ করা যাবে আর যাবে না, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। যদি অন্যান্য মাযহাবের যেটা আমার জন্য সুবিধাজনক মনে হয় এটাই মানতে চাই, ইসলাম হবে খেলনা। যেমন ধরেন, আমাদের মাযহাবে কমপক্ষে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হয়। মালিকি মাযহাবে পুরা মাথা মাসে করা ফরজ, আর শাফি মাযহাবে 1 চুল পরিমাণ করলে ফরজ আদায় হয়ে যায়। তো মুখ ধোয়ার সময় তো কত চুল ধোয়াই হয়, তাহলে মাসের ফরজ আদায় হয়ে গেছে। এখন এক ব্যক্তি মুখ ধুয়েছে, মাথা মাসে মোটো করেনি, তাহলে হানাফি আর মালিকি মাযহাব মাঝে উযু হয়নি, এখন নামাজ পড়লে হবে না। আচ্ছা, কুকুর যদি জবাই করা হয়, এরপরে তার চামড়া নাফাক থাকে না, কিন্তু শাফি মাযহাবে শুয়োর যেরকম নাফাক, কুকুর এরকম নাফাক, চামড়া নাফাক থাকবে। এক ব্যক্তি কুকুরের চামড়ার উপরে নামাজে দাঁড়াইছে, এখানে মশলা বানাইছে নামাজে। মালিকি মাযহাবে লেংটি পড়লে চলে, উরুস সতর অন্তর্ভুক্ত নয়। ফোর্সের লেংটি দাঁড়াইছে কুকুরের চামড়ায়, এরপরে মাথা করে নাই মাসে, বলেন করে নামাজ হবে না, খেলনা হবে? খেলনা হবে। তাই যে কোনো নিজে এক মাযহাব মানা লাগবে, তবে ইসলামের উপরে আমল হবে। আর সুবিধাজনক যেখানে যেটা ভালো মনে হয় এটা মানলাম, এটা খেলনা হবে, দিন হবে না। প্রশ্ন: যদি কোনো ব্যক্তি এমন স্থানে যায় যেখানে সকলে ভিন্ন মাযহাবের অনুসারী, তাহলে সে কোন কোন ক্ষেত্রে তাদের মাযহাব অনুসরণ করে চলতে পারবে? তা অনেক লম্বা ফেরেস, এক বৈঠকে বলা যাবে না। প্রশ্ন: কাউকে ব্যবসার জন্য কিছু টাকা দেওয়ার পর সে যদি নির্দিষ্ট হারে মাসিক বা বাৎসরিক টাকা নিতে চায়, তা দেওয়া জায়েজ হবে কি? উত্তর: জি না, হবে না, সুদ হবে। প্রশ্ন: কাউকে ব্যবসার জন্য টাকা দেওয়ার পর যদি ইচ্ছাকৃতভাবে লভ্যাংশ থেকে মাসিক বা বাৎসরিকভাবে টাকা দিতে চায়, তা নেওয়া জায়েজ হবে কি? উত্তর: যদি পরে সমন্বয় করার শর্তে এইভাবে দেয় তাহলে জায়েজ হবে, আর সমন্বয় না করলে এটা সুদ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা,
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সর্বপ্রকার গুনাহ থেকে আমাদের সংরক্ষণ করুন। আল্লাহ সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন, সকল সমস্যার সমাধান গায়েব থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। আমাদের বাল বাচ্চাদেরকে মুত্তাকি পরহেজগার ও আখিরাতমুখী বানিয়ে দেন। দ্বীনের ও ইলমের মুখলিস খাদিম হিসেবে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত আমাদের নসলকে জারি ও সারি রাখুন, সবাইকে দ্বীনের মুখলিস খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান। গোটা দুনিয়ার মুসলমানদেরকে স্বাধীনভাবে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন, হেদায়েত কপালে না থাকলে হালাক ও বরবাদ করে দেন। আয় আল্লাহ বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। न अमरीका न लंदन से हो निस्बत, हमें उशाक करबा कर खुदाया, हमें उशाक करबा कर खुदाया। न जापान से न जर्मन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। हमें दुनिया की दौलत भी आता हो और मस्ते इताअत कर खुदाया, हमें दुनिया की हशमत भी आता हो और मस्ते इबादत कर खुदाया, और मस्ते इबादत कर खुदाया। हमें दुनिया की राहत भी आता हो और मस्ते मोहब्बत कर खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। तेरे अगियारों से दिल को छुड़ा कर तेरे दर पे लगा हमको खुदाया, तेरे दर पे लगा हमको खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।